প্রেগনেন্সিতে নাকি আখের রস খেলে বেবির জন্ডিস হয় না, কতটা সত্যি সেটা জানি না, কিন্তু বেশ কয়েকদিন ধরে আমার ইচ্ছে করছিল আখ খাওয়ার জন্য। আখের রস প্রায়ই বাজার থেকে কিনে এনে খাওয়াই, কিন্তু সে যা মিষ্টি, মনে হয় যেন কেউ চিনির রস গুলে দিয়েছে। তাই আজ তো আখ খাওয়ার ইচ্ছে ছিল। পাশের বাড়ি থেকে কাকিমার কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিলাম দুদিন আগেই দুটো আখ পড়েই ছিল, আজকে বিকেলবেলা নিয়ে বসেছি খাওয়ার জন্য। আখ ছোলার জন্য এখন দাঁতের আর শক্তি নেই, তাই ধারালো অস্ত্র নিয়ে বসেছিলাম আখ ছুলতে। একবার ভেবেছিলাম যে দাঁত দিয়ে ছুলেই দেখি, ছোটবেলায় যেভাবে মাঠে যেতাম আখ বাগান থেকে আখ নিয়ে দাঁত দিয়ে ছুলে সেখানেই খেয়ে বাড়ি ফিরতাম। কিন্তু লাস্ট এক্সপিরিয়েন্স থেকে আমার মনে আছে দাঁতের অবস্থা কতটা খারাপ হয়ে গিয়েছিল। তাই কাঠারি দিয়েই এই আখটা ছুললাম। আখ ছুলতে গিয়ে আখের থেকে কতটা রস পাবো জানি না, কিন্তু তার দ্বিগুণ পরিমাণে আমি ঘাম ঝরিয়ে ফেলেছিলাম। ফাইনালি আখ ছোলা হয়ে গিয়েছিল আর এখন আখ খেতে বসেছি। আখটা খেতে গিয়েও এখন দাঁতে ব্যথা করে। এখন মনে হচ্ছে যে বাজার থেকে কিনে আনা রসই ভালো, কারণ এই আখ ছিল একেবারে জলের মতো। বাজারের আখ মিষ্টির জন্য খেতে ভালো লাগে না, আর এই বাড়ির আখ জলের মতো, যার জন্য জল খাচ্ছি না আখ খাচ্ছি বুঝতেই পারলাম না।